সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদপুর গভ গার্লস হাই স্কুল এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আশুতোষ কুমার সাহা তোমাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আশা করি পরম করুণাময়ের কৃপায় তোমরা সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং ঠিকঠাক মতো লেখাপড়াও করছো। বেশ কিছুদিন যাবৎ তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগই নাই। আমাদের প্রধান শিক্ষিকার নির্দেশনায়, পরিচালনায় সেই সুযোগটা করে দিয়েছেন, এই জন্যে তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা গণিত বিষয়ের অধ্যায় 11 অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমাদেরই কলিগ শ্রদ্ধেয় রেজাউল স্যার এই অনুপাতের রূপান্তর সম্পর্কে তথ্যগুলো দিয়েছেন। এখন সেই আলোকে আমরা এই অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা সবাই লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে লিখতে থাকো।
প্রশ্নটা তোমরা তুলে নাও, আর প্রত্যেকটি অ্যান্সার আমি নিজে করে দেব, তোমরা শুধু তুলে নেবা এবং প্রতিটি ধাপে কেন হচ্ছে সেগুলো আমি একটু তোমাদের বুঝিয়ে দেব। তো এইটা আমার উদ্দীপক দেওয়া আছে। কতে যে প্রশ্নটা বলছে এটা হলে প্রমাণ করো XYZ ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি এই জিনিসটা তোমরা বুঝেছো, তারপরও আমি একটু স্মরণ করাই। প্রথম প্রশ্নটা, ক্রমিক সমানুপাতি কয়টা আছে? 3টে। অনুপাত সমান তার মানে X/Y, Y/Z। কি হলো? Y² ZX। এইটা প্রমাণ করে তারপরে এটা দেখে তোমাকে বলতে হবে ক্রমিক সমানুপাতি। তা অঙ্কটার আমার কিসে আনতে হবে এই জিনিসটা। এটার ফর্মুলা দেখো, উভয় পাশে এটা আছে, এটা দিয়ে আমরা ভাগ করে দিই। ঠিক আছে, আর গুণ করি। সবগুলো এক পাশে আনি। দেখো চলে গেল। প্রথম দেখেছিলাম এটা হবে, এটার পর আমরা লিখতে পারি দেখো গুণ করলে Y² ZX। তো এই একটা অনুপাত, এই একটা অনুপাত, মাঝখানে কি সমান, তা কি দাঁড়ায়? XYZ ক্রমিক সমানুপাতি প্রমাণিত। তুলেছ? এবার আমরা খ নম্বরের প্রশ্ন সেটা সলভ করার চেষ্টা করি।
কি আছে? পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি। এটা আমরা লিখি এখান থেকে খ পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি। এটার অর্থ কি? প্রত্যেকটার অনুপাত সমান। তো পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই এস। প্রতিটি অনুপাত যখন সমান, এই প্রতিটি অনুপাতকে আমরা ধরে নিলাম কে। আমরা এইটার সমান সমান কে আনতে পারি, এইটার সমান সমান কে আনতে পারি। আমরা এই ডান পাশ থেকে শুরু করব। এটা হয়ে গেল। এবার এটা দেখি। এই আর এর মানটা আমরা আগে পেয়েছি, বসিয়ে দেই। আর একটা এই পি কিউ কে। এই কিউর মান আমরা পেয়েছি এস কে স্কোয়ার কে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড কি ছিল আমাদের? পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার। পির মান এস কে কিউব তার স্কোয়ার, কিউর মান এস কে স্কোয়ার, আর এর মান এস কে। এই ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। এবার কিউর মান এস কে স্কোয়ার এস কে মাথা স্কোয়ার। তোমরা একটা জায়গা একটু খেয়াল করো, এখানেই দেখায় এর মাথায় এম, তার মাথায় যদি এন থাকে, এইটা মানে হচ্ছে এইটা গুণ। কখনো যদি এমন থাকে তখন কিন্তু যোগ। এই জিনিসটা আমাদের লাগবে। এখন বলো এই সূচকটা কোথায় বসবে? এখানেও বসবে, এখানেও বসবে। এক্স স্কোয়ার কে 6, এখানে কে 4, এখানে বুঝতে পেরেছ? এবার কে 4
কে স্কোয়ার। আমার এখান থেকে কিছু কমন যায়, কি কমন যায়? এইচ স্কোয়ার, কে আছে স্কোয়ার 4 6 ছোটোটা কে স্কোয়ার, কী তাহলে 6 4 কে স্কোয়ার নিয়েছি 1। এখান থেকে কি কমন যায়? এস স্কোয়ার এই আর এই দুইটার মধ্যে কি কাজ করতে হবে? গুণ। এইটা গুণ করলে কি হবে? 2 আর 2 4 কে স্কোয়ার। অনেক শিক্ষার্থী এটা ভুল করে একটা টার্ম রাখে, ভাবে এইটা কমন গেল, আসলে তা না। কি করতে হবে? গুণ করতে হবে। একই জিনিস দুইবার, তাই স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড আমার এটা। এবার রাইট হ্যান্ড সাইডটা করি। কি আছে? পি কিউ, কিউ আর, আর এস। এই মানগুলো আমরা বের করছি। এস কিউব এস কে স্কোয়ার এস কে স্কোয়ার এস কে এস। এইবার এস এস গুণ করলাম এস স্কোয়ার। কে 3 আর কে 2 গুণ করলে আমরা কি কে 6 লিখব না কে 5 লিখব? প্রশ্নটার উত্তর এখানে। এইভাবে যখন গুণ হবে পাওয়ার যোগ হয়ে যাবে। তো সেই হিসাবে আমাদের এখানে কত হবে? আমাদের কে 5 এস 2 কে 3 এস কে। কি কমন নেব? এই ভিতরে আমাদের কমন যায় এস স্কোয়ার কে। এখানে কি থাকে? কে 4। এখানে কি থাকে? কে স্কোয়ার, এখানে 1। এবার সমস্যাটা ভালো করে বুঝে নাও। এই যে মাথায় স্কোয়ার, এই স্কোয়ারটা অনেকেই এখানে দিয়ে চলে যায়, এটা কিন্তু ঠিক না। এখানেও হবে, এখানেও হবে। কেন হবে? এই ব্র্যাকেটের মাথায় ছিল স্কোয়ার, তার মানে সবটার উপরেই স্কোয়ার, তো এখানেও স্কোয়ারটা পড়বে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করি। এস 4 কে স্কোয়ার কে 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার দেখো এই পাশ আর এই পাশ মিলছে কিনা, ঠিক আছে কিনা দেখো। S4 কে স্কোয়ার কে 4 কে স্কোয়ার প্লাস 1 কে 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা যাই লিখি
তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল রাখবা, এখানে আমি দুইটা সতর্কতার কথা বললাম। একটা হলো এখানে আমরা অনেক স্কোয়ার দিই না ভুল করে, আবার কেউ এখানেও স্কোয়ার দিই না। এই জিনিসটা যেন ভুল না হয় তোমাদের। তো আমার চ্যাপ্টারের নাম কিন্তু অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত জিনিসটা আমি প্রথমেই দেখেছি, সেই থিওরি ব্যবহার করে আমরা দ্বিতীয় অঙ্কটা করলাম। এবার তৃতীয় নাম্বার অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো। গতে এই বির কাছে এটা নিয়ে যাব। ঠিক আছে, এটা ওই পাশে নিলাম, এভাবেই রাখি। এখান থেকে একটা কমন যায় বি, এবার ভগ্নাংশ আকারে নিয়ে আসি অনুপাত। এটা নিচে কিছুই নেই, তো 1 দিলাম। আমি আগেই বলেছি এই অনুপাতের রূপান্তর সম্পর্কে তোমাদের ক্লাস হয়েছে, রিজাউল স্যার নিয়েছেন। এখানে যোজন বিয়োজন ব্যাখ্যাটা করেছেন। আমি তার জন্য আর কিছু করব না, এটা আমরা যোজন বিয়োজন করব। বই পাশে দেখো কিভাবে ফর্মুলা আসে। এই পাশ বুঝতেই পারছো, এটার পরিবর্তে a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব। আমরা কিউব আছে, ঘন আছে, আমরা ঘনমূল করব, কিউব রুট করব।
এটা হলো ঘনমূল। পুনরায় যোজন বিয়োজন করি। দেখো 2a/2 কি দাঁড়াবে? 3b+1 এই 2 কেটে গেল। 2 কেটে গেলে আমরা এটা মুছে দিই। পরের লাইন প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই অনুপাতের বৈশিষ্ট্যগুলো নিয়ে স্যার যে বলছিলেন সেইটার আলোকেই আমি অঙ্কটা করেছি। সেই আলোকেই আমি তোমাদের আর একটা বাড়ির কাজ দিই, তোমরা করে নিয়ে এসো। সবাইকে ধন্যবাদ। বাড়ির কাজ বাড়ির কাজটা একটু তুলে নাও। এটা হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আর এই কামনা করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। খুদা হাফেজ।